1 এপ্রিল থেকে ইউপিআই টাকা পাঠানো বন্ধ। নতুন নিয়ম চালু হচ্ছে। ভারতীয় জাতীয় পেমেন্টস কর্পোরেশন একটি নতুন ইউপিআই নিয়ম চালু করেছে। ইউপিআই ব্যবহারকারীদের চাপ কমাতে সাহায্য করবে এই নিয়ম। এই নিয়মটি চালু হবে আগামী 1 এপ্রিল থেকে। এর জন্য আপনার মোবাইল নাম্বার ব্যাংক মুছে ফেলতেও পারে। কিন্তু ঠিক কোন কোন পরিস্থিতিতে কার্যকর হবে এই নিয়ম, কি বলছে এই নিয়মগুলি, কি বদলাতে পারে এর ফলে। এই নিয়ম অনুযায়ী ব্যাংক ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশনের কাছে বাতিল হওয়া মোবাইল নাম্বারের তালিকা দিতে হবে এবং একাধিক পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের বলা হয়েছে গুগল পে, ফোনপে, পেটিএম এর মতো পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের নতুন নির্দেশ দেওয়া হয়েছে যে 1 এপ্রিল থেকে প্রতি সপ্তাহে তাদের বাতিল হওয়া মোবাইল নাম্বারের তালিকা জমা দিতে হবে। এর ফলে যে সমস্ত মোবাইল নাম্বার বন্ধ করে দেওয়া হয়েছে বা যে সমস্ত বাতিল মোবাইল নাম্বারের তালিকা জমা পড়েছে সেগুলো ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হবে। কোন কোন ক্ষেত্রে এই নির্দেশ মানা হবে? বাতিল মোবাইল নাম্বার বলতে সেই সমস্ত নাম্বারগুলির কথাই বলা হচ্ছে যেগুলি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে আর ব্যবহার হচ্ছে না। এছাড়া অনেক সময় দেখা যায় কিছু গ্রাহক একটি মোবাইল নাম্বার দিয়ে রেখেছেন দুটি ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু সেই নাম্বার শুধুমাত্র একটিতেই সক্রিয় রেখেছেন। সেই সব ক্ষেত্রেও এই নিয়ম কার্যকরী হবে। নতুন নিয়ম মানার ফলে কি কি সুবিধা হতে পারে? এই নতুন নিয়মের ফলে ব্যাংক অ্যাকাউন্ট অথবা ইউপিআই অ্যাপে মোবাইল নাম্বার ব্যবহারের ফলে যে সমস্ত সমস্যাগুলি হতো সেগুলি আর হবে না, কারণ সেগুলি এড়ানো যাবে। এছাড়া বাতিল মোবাইল নাম্বারগুলি সরিয়ে ফেলার ফলে ব্যাংক যাবতীয় পরিষেবা অনেক সহজে প্রদান করতে পারবে। এই নতুন নিয়মের ফলে ব্যাংকিং পরিষেবা এবং ইউপিআই অ্যাপের কাজ আপডেট করা মোবাইল নম্বর দ্বারাই সম্ভব হতে পারে। মোবাইল নম্বর ব্যবহার করে যেসব লেনদেন করা হয় সেগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত। এই সবের জন্য একজন ব্যবহারকারী নিজের মোবাইল নম্বরের বিষয়ে সতর্ক হয়ে যাবেন। এছাড়া মোবাইল ফোন ব্যবহারকারীদের কি কর্তব্য? আপনি যদি আপনার ব্যাংকের থেকে এমন কোনো মোবাইল নাম্বার আপডেট করার অনুরোধ পান যেটা আপনি ব্যবহার করেন না, তাহলে সেটিকে অবহেলা না করে অবিলম্বে নিজের মোবাইল নাম্বার আপডেট করুন, না হলে কিন্তু নাম্বারটি সরিয়ে দেওয়া হতে পারে। কেন এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে? অব্যবহৃত বা বাতিল মোবাইল নাম্বার সরানোর পিছনে আসল কারণ হলো নিষ্ক্রিয় নম্বরের সঙ্গে যুক্ত ব্যাংক ইউপিআই অ্যাপে অর্থাৎ পাঠানোর সমস্যাগুলি এড়ানো যাবে। একই সঙ্গে ব্যাংক এবং ইউপিআই অ্যাপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা নাম্বারগুলির দ্বারাই শুধুমাত্র লেনদেন করা যাবে। এইভাবে লেনদেন করলে বোঝা যাবে যে সংশ্লিষ্ট নাম্বারটি আদৌ সক্রিয় আছে কিনা। এই নিয়মের ফলে ব্যাংক থেকে ইউপিআই ওয়ালেটে পাঠানোর টাকা ব্যাংকে ফিরিয়ে নেওয়া যাবে। এর ফলে প্রয়োজন পড়লে ইউপিআই ওয়ালেট থেকে টাকা ব্যাংকে দিয়ে অর্থ সংরক্ষণ করা যাবে। উল্লেখ্য, এর ফলে অনিচ্ছাকৃত বা ভুল লেনদেনের সম্ভাবনা অনেকখানি কমে যাবে। এখন থেকে গ্রাহকদের মোবাইল নাম্বার ব্যাংকে যোগ করা কিংবা নম্বর পোর্ট করার ক্ষেত্রে নতুন নির্দেশিকা মেনে চলতে হবে। ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশনের ইউপিআই লেনদেন সম্পর্কিত নিয়মটিকে 1 এপ্রিল থেকে বলবৎ করবে আরবিআই।